একটি হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পাটুরিয়া ঘাটের দৌলদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে দৌলদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায় এবং সেটি ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। তো ঘটনা ৫টা ২০ মিনিটে। ঘটনার সাথে সাথেই আমরা সংবাদ পেয়ে আমাদের যে ঘাটে যে ডুবুরি দল থাকে তারা সাথে সাথেই এখানে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেছে এবং আমাদের যে জাহাজ হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে ৫টা ৪০-৪০-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আমরা আপনাদের সামনেই বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যখন বাসটি দুর্ঘটনায় পড়ে তখন কিছু সংখ্যক যাত্রী নদীতে সাঁতরিয়ে ৭-৮ জন সম্ভবত এরকম একটি সংখ্যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাদেরকে পার্শ্ববর্তী হসপিটালে যখন ভর্তি করা হয় তাদের মধ্য থেকে ২ জন নিহত হয়েছেন। আর পরবর্তীতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট ১৪ জন। এখন পর্যন্ত আমরা মোট ১৬ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এই ১৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১১ জন মহিলা। তো আমরা এই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে প্রথম থেকেই এখানে আছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা ৩ কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাও আমাদেরকে ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারব যে কি ঘটনা ঘটেছে। বাট আমরা যেহেতু আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য এই ১৬ জনের সহ যে কয়জন জীবিত পাওয়া গেছে, ২ জন হসপিটালে আছেন। আমাদের জনগণের ধারণা যে আরও কিছু যাত্রী থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে ১৬ জনের মরদেহ আমরা পেয়েছি, মৃতদেহ, তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে, জেলা প্রশাসকও আছেন এখানে, আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে এইটা বুঝে নেবেন। এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো বা কিছু যাত্রী ওখানে থাকতে পারেন। তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করব এবং যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকে তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসকের সাথে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব, এটি আমাদের এই মুহূর্তের। আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের
এখানে রাজবাড়ির দুজন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খোয়েম সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, টিওনো অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো বা আমরা সেই তালিকাটি জানাতে পারবো। প্রতিমন্ত্রী মহোদয়, আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো, এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে, এবং নিখোঁজদের যারা স্বজনরা তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে কিনা? জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারা এই মরদেহগুলো সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেছে। আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে, তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি, এই মানুষগুলোর পাশে। থ্যাংক ইউ। আমরা এখানে আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ। না, অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা।